দেবেন। আসেন এটা আমরা হাদিস থেকে জেনে নিই। তিরমিজির শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনুল মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে বান্দা বান্দিটা এই কোরআনুল কারীমের 99 নাম্বার সূরা জিলজালটা যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারী বান্দার আমলনামায় কোরআনুল কারীমের 15 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, এই সূরা জিলজাল একবার সহি শুদ্ধ করে তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারী বান্দার আমলনামায় 15 পারা তেলাওয়াত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। এটা হলো সূরা জিলজালের ফজিলত। তাহলে আমাদেরকে একটু জানতে হবে, এই ছোট্ট একটা সূরার ভিতরেই এমন কি কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই কথাগুলো যেই হরফগুলো তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 15 পারা তেলাওয়াত করার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। তাহলে এই সূরা তেলাওয়াত করলে এত ফজিলত, অবশ্যই এই সূরার ভিতরে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবার অন্তর খুলে শুনেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই আয়াতের সরল অনুবাদ হলো, বাংলা অর্থ হলো, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীকে যখন তার কম্পনে কম্পিত করা হবে। এই যে আল্লাহ যে বললেন পৃথিবীকে তার কম্পনে কম্পিত করা হবে, এই আয়াতের সরল অর্থ হলো, আমি যদি আপনাদেরকে একটু সহজ করে যদি বুঝাই, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনটাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা কিয়ামত ঘটানোর জন্য আসমান আর জমিনটাকে আল্লাহ তাআলা যেইভাবে ঝাঁকুনি দিবেন, ওই ঝাঁকুনিটার নাম হলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা একটা অর্থ। আমি যদি আপনাদেরকে আরো যদি সহজ করে বুঝাই, আল্লাহ তাআলা যে বললেন পৃথিবীকে তার কম্পনে কম্পিত করা হবে, এই ঝাঁকুনি এটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ঝাঁকুনি দেবেন একটু অন্তর খুলে শুনুন। এখন তো দেখা যায় না, কিন্তু আগের সময় যেমন আমার নানা বাড়িতে একটা বড়ই গাছ ছিল, আমার নানা বাড়িতে একটা বড়ই গাছ ছিল। নানাজি ওই বড়ই গাছ থেকে বড়ই পাড়ার জন্য সরাসরি গাছে উঠতো, গাছে উঠে গাছের ডাল ধরে ঝাঁকুনি দিত। কিভাবে ঝাঁকুনি দিত? ওই বড়ই গাছের ডাল ধরে যেইভাবে ঝাঁকুনি দিলে ওই বড়ই গাছের ডাল থেকে পাকা বড়ইটা জমিনে পড়বে, ওইভাবে কি করত? ঝাঁকুনি দিত। আল্লাহ রাব্বুল আলামিনও আসমান আর জমিনটাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেইভাবে ঝাঁকুনি দিবেন, ওই ঝাঁকুনিটার নাম হলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা একটা অর্থ। আমি যদি আপনাদের আরো একটু সহজ করে বুঝাই, এই যে আমাদের মাহফিল করার জন্য, কোরআনের কথা মানুষদেরকে শোনানোর জন্য কত সুন্দর করে স্টেজ করা হয়েছে। বলুন তো, স্টেজের করা যে হয়েছে, এটা কি খুঁটি ছাড়া হয়েছে নাকি খুঁটি দিয়ে হয়েছে? কথা বলেন। খুঁটি দেওয়া হয়েছে। বলুন তো, এই যে আজকে যে তাফসিরুল কোরআন মাহফিলটা হবে, যারা ডেকোরেশনের দায়িত্ব যারা আছেন, বলেন তো কালকে আগামী কালকে কি আর এই স্টেজটা এই প্যান্ডেলটা এত সুন্দর করে রাখবেন না? তারা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করবেন। করার পর এই যে খুঁটিটা যে গেড়েছে, বলেন তো এই খুঁটিটা উঠাবে কি উঠাবে না? একটু কথা বলেন, উঠাবে কি উঠাবে না? যারা এই খুঁটিটা যারা খনন করে, যারা মাটির নিচে যারা পুঁতে রেখেছে, তারা কিন্তু এই বাঁশটা এই খুঁটিটা তোলার সময় কিন্তু আর অত খনন করবে না। কিভাবে উঠাবে? 2-3 জনে ধরে একটু কি করবে? ঝাঁকি দিবে, লড়াবে। কিভাবে লড়াবে? যেইভাবে ওই খুঁটিটাকে লড়াচড়া করলে, যেইভাবে ঝাঁকি দিলে ওই খুঁটিটা অতি সহজে টান দিলে মাটির নিচ থেকে খুঁটিটা মাটির উপরে চলে আসবে। ওই যে খুঁটিটা যেইভাবে ঝাঁকি দিলে মাটির নিচ থেকে খুঁটিটা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজালের প্রথম আয়াত দ্বারা বুঝাচ্ছেন, বান্দারে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা ওই প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পৃথিবীতে যত মানুষ এসেছো, যারা মৃত্যুবরণ করবে,
কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, ওই মাটির নিচে তোমরা যারা থাকবা, মাটির সাথে যারা মিশে থাকবা, ওই মাটির ভিতর থেকে তোমাদেরকে উঠানের জন্য, বের করার জন্য যেইভাবে জমিনকে ঝাঁকুনি দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে জমিনকে ঝাঁকুনি দিবেন। এটার নাম হলো জমিনকে তার কম্পতি করা। এটা হলো প্রথম নাম্বার অর্থ। আসেন আমরা সূরা জিলজালের 2 নাম্বার আয়াতের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের 2 নাম্বার আয়াতে আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন তার হাসরের মাঠের দিন তার ভিতরের সবকিছু বের করে দিবে। কি করে দিবে? জমিন তার ভিতরে সবকিছু বের করে দিবে। কিভাবে বের করে দিবে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জমিন তার ভিতরে সবকিছু বের করে দিবে, এই কোরআনের যারা ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জমিন তার ভিতরে সবকিছু বের করে দিবেন, মুফাসসিরিনে কেরামগণের 3টা অর্থ প্রদান করেন। কয়টা অর্থ? এবার ভালো করে শুনেন, 3টা অর্থই গুরুত্বপূর্ণ অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জমিন তার ভিতরে সবকিছু বের করে দিবে, এর প্রথম নাম্বার অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই প্রথম নবী আদম আলাইহিস সালাতু সাল্লাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, এই মানুষগুলোকে মাটির নিচে যে মাটি দেওয়া হয়েছে, অথবা হিন্দুদেরকে যে ওই চিতায় যে পুরানো হয়েছে, বলেন তো ওই পুরার ছাইটাও কিসের সাথে মিশে আছে? মাটির সাথে মিশে আছে। অথবা কোনো মানুষকে যদি আগুনে পুড়ে বাতাসে যদি উড়িয়ে দেয়, এই উড়া বাতাসও এক সময় থামতে থামতে ওই ছাইটা কোথায় লেগে গিয়েছে? মাটির সাথে লেগে গিয়েছে। অথবা কোনো মানুষকে আগুনে পুড়ে ছাই করার পর ওই ছাইটা সমুদ্রের মাঝখানে যদি ধারালো স্রোতলা পানির মধ্যেও যদি ছেড়ে দেওয়া হয়, ওই পানিটাও এক সময় থামতে থামতে কোথায় গিয়ে ছাইটা পৌঁছে গিয়েছে? মাটিতে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জমিন তার ভিতরে সবকিছু বের করে দিবে, এটা একটা অর্থ। ওই প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যারাই মাটির সাথে মিশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, ও জমিন তোমার ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে বের করে দাও। ওই দিন আমরা যে যেখানে কবরের ভিতরে যে জায়গায় আছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জমিন তার পেটের ভিতর থেকে আমাদেরকে বের করে দিবে। এটা হলো প্রথম নাম্বার অর্থ। 2 নাম্বার অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন, কান খাড়া করে শুনেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জমিন তার ভিতরে সবকিছু বের করে দিবে, এর 2 নাম্বার অর্থ হলো মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই দুনিয়ার মানুষগুলো ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, এই ভালো কাজটা আর মন্দ কাজটা আমরা যে করি, আমরা জমিনের বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। কার বুকের উপরে করি? এই যে আমি আল্লাহর গোলাম, এখানে আল্লাহর নগণ্য গুনাহগার একজন বান্দা এখানে বসে বসে আমি যে কথা বলতেছি, আপনারা যে কোরআনের কথাগুলো বসে বসে শুনতেছেন, এই বলার কারণে আর শোনার কারণে যতটা সওয়াব হচ্ছে, এই কোরআনের আয়াত পরে আমি বুঝলাম এই জমিনের বুকের উপরে উপরে আমরা যে কথাগুলো শুনতেছি, এই সওয়াবটা জমিন তার পেটের ভিতরে জমা রাখতেছে। কি রাখতেছে? জমা রাখতেছে। ও আল্লাহর গোলামেরা, তার মানে হলো আপনি যদি এই দুনিয়াতে কারো বেগুন টাল থেকে যদি একটা বেগুন যদি ছিঁড়ে নিয়ে থাকেন, যেই জমিনের উপরে দাঁড়িয়ে অন্যের বেগুন ছিঁড়েছেন, ওই যে বেগুন ছিঁড়ার যে একটা গুনাহ, সাথে সাথে জমিন তার পেটের ভিতরে ওটা সংরক্ষণ করে রেখেছে, ভিডিও করে রেখেছে। আপনি কারো পুকুর থেকে মাছ চুরি করে নিয়েছেন, যেই জমিনের উপরে দাঁড়িয়ে জাল মেরেছেন, ওই জমিন সাক্ষী হয়ে আছে, ওই গুনাহটা জমিন তার পেটের ভিতরে জমা রাখতেছে। আপনি কোনো মানুষের সাথে জেনা করেছেন, ওই জেনার গুনাহটা জমিন তার পেটের ভিতরে রাখতেছে। দিনের বেলা দূরদেশ থেকে মানুষ ডেকে এনে
ডলারের নাম দিয়ে দিনের বেলা যারা ডাকাতি যারা করেন, ও আমার বন্ধু তুমি শুনে রাখো, যেই জমিনের উপরে দাঁড়িয়ে এই দিনে দুপুরে যারা ডাকাতি যারা করো, আল্লাহর এই কোরআন বলে তুমি যেই জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করছো, ওই জমিন ওই জায়গার মাটি তোমার ওই গুনাহটা তার পেটের ভিতরে জমা রাখতেছে। আমি আর আপনি যদি এই দুনিয়াতে কোনো মানুষকে যদি খুন করে থাকি, খুন যে করে আমরা কি জমিনের উপরে দাঁড়িয়ে করি নাকি আসমানে করি বলেন তো? জমিনে দাঁড়ায় করি। আল্লাহর এই কোরআনের আয়াত পড়ে বোঝা যায় আপনি যেখানে যে মানুষটাকে খুন করলেন ওই জমিন ওই গুনাহটাকে ওই দৃশ্যটাকে ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে, জমিন তার পেটের ভিতরে রাখে। তার মানে আমরা এই দুনিয়াতে যখন যেভাবে যেখানে থাকি, ভালো এবং মন্দ জমিন এগুলো কি করতেছে? মাটির নিচে তার পেটের ভিতরে জমা করে রাখতেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই হাসরের মাঠের দিন, কাল কিয়ামতের দিন, জমিন তার পেটের ভিতর থেকে নেক আমল আর বদ আমল গুলো কি করবে? বাহিরে বের করে দিবে। বাহিরে যখন বের করে দিবে, যারা নেক আমল করেছে, এই যে আমরা তাফসীর শুনতেছি, এর একটা সওয়াবের একটা আকৃতি ধারণ করবে। আজকে দুনিয়াতে আমরা যদি গুনার কাজ করি এটা দেখা যায় না, আমরা যদি সওয়াবের কাজ করি এটা দেখা যায় না, কিন্তু কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন, এই গুনার কাজগুলো আর সওয়াবের কাজগুলো আপনি আমাকে যেভাবে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে যেভাবে দেখতে পাচ্ছি, ওই কাল কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন জমিন যখন বের করে দেবে, আমরা নেক আমল আর বদ আমলগুলো আমাদের দুই চোখ দ্বারা কি করতে পারবো? দেখতে পারবো। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিন জমিন তার পেটের ভিতরে এই দুনিয়ার মানুষের নেক আমল আর বদ আমলগুলো জমা রাখতেছে। সুতরাং আপনি কার আল কাটতেছেন, কাকে খুন করতেছেন, কার কি চুরি করে খাইতেছেন, এর জন্য ওই পরকালীন জগতে দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর দরকার নাই। এই জমিনটা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কিভাবে সাক্ষী হবে একটু পরে আসতেছি। তাইলে দ্বিতীয় নাম্বার অর্থ হলো ওই কাল হাসরের মাঠের দিন জমিন নেক আমল আর বদ আমল যখন বের করে দেবে, ওই গুনাহগার মানুষগুলো দেখবে আর আফসোস করবে, হায় আফসোস, এই গুনাহটা আমি দুনিয়াতে করেছিলাম, এই ডাকাতিটা করেছিলাম, এই অন্যায়টা করেছিলাম, ওই মানুষকে খুন করেছিলাম, ওই মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছিলাম, এই যে গুনাহগুলো যে দেখতে পাচ্ছি এগুলো তো হলো সেই আঘাতের গুনাহ। ওই গুনাহগার ওই দিন ওই গুনাহগুলো দেখতে পারবে। এই যে আমরা যে কোরআনের কথা শুনতেছি, সওয়াব হচ্ছে, এই সওয়াবটা হাসরের মাঠের দিন জমিন বের করে দিবে, আমরা চোখ দিয়ে দেখে ওই দিন দেখতে পারবো। এটা হলো দ্বিতীয় নাম্বার অর্থ। তৃতীয় নাম্বার আরেকটা অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন এই যে জমিন যে বললেন জমিন তার ভিতরে সব কিছু বের করে দিবে, এর তৃতীয় নাম্বার আরেকটা অর্থ হলো এই জমিনের ভিতরে, আপনারা জানেন কি না জানেন আমি জানি না, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে এর চেয়ে মূল্যবান সম্পদ আছে মাটির নিচে। আপনারা কি জানেন কয়লার খনি এটা কিসের নিচ থেকে বের হয় বলেন তো? মাটির নিচ থেকে বের হয়। স্বর্ণের খনি এটা কই থেকে বের হয়? মাটির নিচ থেকে বের হয়। তেলের খনি এগুলো কই থেকে বের হয়? মাটির নিচ থেকে বের হয়। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই হাসরের মাঠের দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, জমিন তোমার ভিতরে যা কিছু আছে বের করে দাও। জমিন যে তার ভিতরে সবকিছু বের করে দিবে, এটা একটা অর্থ। জমিনের ওই পেটের ভিতরে, জমিনের ভিতরে যত স্বর্ণ মণি মুক্তা যত কিছু লুকিয়ে আছে, ওই দিন জমিন মানুষ যেমন করে বমি করে, ওই হাসরের মাঠের দিন জমিন বমি করে তার ভিতরের সব মূল্যবান সম্পদগুলো বের করে দিবে। ওই মূল্যবান সম্পদগুলো যখন বের করে দিবে, স্বর্ণ মণিমুক্তা যখন বের করে দিবেন, এই দুনিয়ার যারা নাফরমান মানুষ যারা ছিল তারা চিন্তা করবে, হায় আফসোস, ওই দুনিয়াতে এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করতাম, আমি হত্যা করেছি এই সম্পদের জন্য, আমি আমার বোনের সাথে কথা বলি নাই, এই সম্পদের জন্য আমি মানুষের হক মেরে দিয়েছিলাম, এই টাকা পয়সার জন্য ওই দূরদেশ থেকে মানুষগুলোকে ডেকে এনে দিনের বেলা ডাকাতি করেছিলাম। আফসোস করে বলবে, হায় রে, এই সম্পদটা আজকে আমাদের কোনো কাজে আসবে না। আছে না এরকম মানুষ? নিজের সম্পত্তির জন্য একটু ভাগ কম বেশির জন্য, নিজের ভাই 1 বিঘা সম্পত্তি পাবে, এই সম্পত্তির জন্য নিজের ভাইকে খুন করতেও দ্বিধাবোধ করে না। এরকম ঘটনা আমার সোনার বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই? ওই মানুষগুলো হাসরের মাঠের দিন
যখন এই স্বর্ণ মণি মুক্তাগুলো যখন দেখবে, ওই মানুষগুলো বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্য আমি আমার ভাইকে খুন করেছিলাম, আমি আমার আপনজনদের সাথে কথা বলি নাই, আমি ডাকাতি করেছিলাম, চুরি করেছিলাম, এই সম্পদ তো আজকে আমার কোনো কাজে আসবে না। মানুষ ওই দিন আফসোস করতে থাকবে। এটাই হলো আল্লাহ যে বলছেন জমিন তার ভিতরে সব কিছু বের করে দেবে। এটা হলো 3 নাম্বার অর্থ, যে জমিনের ভিতরে যত মূল্যবান সম্পদ আছে হাসরের মাঠের দিনে এই সম্পদগুলো কি করে দিবে? বের করে দিবে। এটা হলো 2 নাম্বার আয়াতের অর্থ। এবার আসেন আমরা 3 নাম্বার আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হাসরের মাঠের দিন যখন মানুষকে মাটি যখন বের করে দিবে, নেক আমল আর বদ আমলগুলো যখন বের করে দিবে, স্বর্ণ মণি মুক্তাগুলো যখন বের করে দেবে, ওই পরকালটাকে যারা বিশ্বাস করতো না, ও আল্লাহর গোলামেরা, আপনারা জানেন কি না জানেন আমি জানি না, আমার জানা মতে এমনও মানুষ আছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাপ মুসলমান মাও মুসলমান, সে নিজেও মুসলমান, জবান দিয়ে এমন কথাও বলে, দুর্মিয়া মরে যাব, আবার পরকাল কি? আপনার কি বিশ্বাস হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আল্লাহর এই বান্দাটাও এ কথা বলে, দুর্মিয়া কোন দিন মরে যাব, পরকাল আবার কি, ওই জান্নাত জাহান্নাম, এটা কি দেখা যায়নি? এটা কি দেখা যায়? আছে না এরকম মানুষ? এরকম মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলতেছেন যে কাল কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন, এই নাফরমান মানুষগুলো যারা দুনিয়াতে থাকতে পরকালকে যারা বিশ্বাস করতো না, এই মানুষগুলো কাল কিয়ামতের দিন হাসরের মাঠে কি বলবে জানেন? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল ইনসানু মালাহা। আল্লাহ কি ডেঞ্জারাস কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়াতে থাকতে পরকালকে যারা বিশ্বাস করতো না, ওই মানুষগুলো হাসরের মাঠের দিন বলবে, হায় আফসোস, জমিনের কি হলো, জমিন এগুলো কেন তার পেটের ভিতর থেকে বের করে দিচ্ছে। কারণ আল্লাহর নাফরমান বান্দা এগুলো বিশ্বাস করতো না। বিশ্বাস না করার ফলে যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে না, ওই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ হওয়াটাই হলো কি স্বাভাবিক। কারণ তার মনের ধান্দা হলো কি, দূর দুনিয়াতে যা করব, পরকালে তো এর কোনো হিসাব হবে না। কারণ ওই ব্যক্তিটা যখন তখন কিসের কাজ করতে পারে? গুনার কাজ করতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জিলজালের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর ওই নাফরমান বান্দাটা বলবে, জমিনের কি হলো, জমিন এগুলো কেন বের করে দিচ্ছে? এটা হলো 3 নম্বর আয়াতের কথা। এরপরে 4 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা আরো কত ডেঞ্জারাস কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন ওই দিন তার ভিতরে সবকিছু বের করে দিয়ে ক্ষান্ত হবে না। জমিন ওই দিন তার ভিতরের সবকিছু খুলে খুলে বর্ণনা করবে। আল্লাহর বান্দারা, আপনারা যারা এসেছেন, আমার আলোচনাটা হয়তো আমি আপনাদেরকে ওরকম করে বুঝাইতে পারতেছি না। ওই কাল কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জমিনকে বলবেন, জমিন মানুষের ন্যাক আমল আর বদ আমলগুলো বের করে দাও, তখন কিছু কিছু আল্লাহর নাফরমান বান্দা বলবে, আল্লাহ, এই যে মানুষ খুন করার গুনাহ, মারামারি করার গুনাহ, ডাকাতি করার গুনাহ, ডলার মারার গুনাহ, আল্লাহ, আমি এগুলো দুনিয়াতে থাকতে করি নাই। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, জমিন রে, তোমার যে বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাফরমান অন্যায় কাজটা করেছিল, আজকে একটু তার সাক্ষী জমিন তুমি নিজেই দিয়ে দাও। তখন জমিন মানুষের, আমরা যেমন কথা বলি মানুষের ভাষায়, ওই দিন হাসরের মাঠের দিন জমিন মানুষের মতো করে কথা বলবে। বলবে, রব্বুল আলামিন, এই যে ডলার মারার গুনাহ, দিনের বেলা প্রকাশ্যে ডাকাতি করেছিল, এই যে গুনাহটা যে দেখা যাচ্ছে, তোমার বান্দাটা অস্বীকার করে, ও আল্লাহ, তোমার বান্দা মিথ্যাবাদী, আমি জমিন সাক্ষী, আমি জমিনের বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দিনের বেলা ডাকাতি করেছিল। আমরা এই দুনিয়াতে যারা মিথ্যা কথা বলি, যেই জমিনের উপরে দাঁড়িয়ে আপনি মিথ্যা কথা বলেছেন, নাফরমান মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি মিথ্যা কথা বলি নাই। জমিন ওই দিন মুখের ভাষায় যেই জমিনের উপরে যেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলেছিলেন মিথ্যা কথা, ওই জায়গার জমিন সাক্ষী দিবে, আল্লাহ,
আমি জমিন সাক্ষী, আমি জমিনের বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথাটা বলেছিল। সুদ খাওয়ার গুনাহ বের করে দিবে ঘুষ খানা।